নমস্কার বন্ধুরা, আপনাদের রিমি কিচেন চ্যানেলে স্বাগত। আজকে আমি আপনাদের কাতলা মাছের মাথা দিয়ে কপির ঘন্ট করে দেখাবো। চলো তাহলে রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আমি বাঁধাকপিগুলোকে এইভাবে টুকরো করে কেটে নিয়েছি। এবার বাঁধাকপিগুলোকে আমি 3/2 ভাগ সেদ্ধ করি, আর এভাবে ছোট ছোট টুকরো করে আলু কেটে নিয়েছি। দেখতে পাচ্ছি বন্ধুরা, আমি বাঁধাকপিটাকে সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম, আর আমার 3/2 ভাগ সেদ্ধ হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। আর যখন সেদ্ধ করবেন, বাঁধাকপির উপরে যেন জলগুলো থাকে। আমি একটি কাতলা মাছের বড় মাথা নিয়ে নিয়েছি, আর মাথাটাকে আমি নুন হলুদ দিয়ে ভালো করে মেখে রেখেছিলাম। এবার আমি এই মাছটাকে ভাজবো। মাথাটাকে ভাজার জন্য আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এর তেলটা আমার গরম হয়ে এসেছে। এবার আমি মাথাগুলোকে দিয়ে দেবো। মাথাগুলোকে লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি তুলে, মাছের মাথাটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। দেখতে পাচ্ছ বন্ধুরা, মাছের মাথাটা ভেজে আমি সব তুলে নিয়েছি। এবার আমি রেসিপিটা শুরু বন্ধুরা, আমি মাছ ভেজে সব তুলে নিয়েছি। তুলে নেওয়ার পর কিছু তেল আমার বেঁচে গেছে, আর এই তেলের মধ্যে আমি আর কিছু তেল দিয়ে দেব। তেলের মধ্যে এবার আমি দিয়ে দেবো 3টি তেজপাতা। দিয়ে দেবো আমি জিরা। জিরাটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি কেটে রাখা টুকরো করা আলুগুলো দিয়ে দেবো। এবার ভালো করে লাল লাল করে ভেজে নেব। আলুগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি। দিয়ে দেবো স্বাদ মতো লবণ। রঙের জন্য দিয়ে দেবো হলুদ। দিয়ে দেবো আদা বাটা। কাঁচা লঙ্কা বাটা। যে যেরকম পরিমাণে ঝাল খেতে ভালোবাসো, সে সেরকম পরিমাণেই দেবে। যখন মশলাটাকে কষাবে, উনানের আঁচটা কম করে নেবে। এবার আমি দিয়ে দেবো জিরে বাটা। জিরে বাটাটা আমার 1 চামচ পরিমাণ। ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। এবার আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে চিনি।
মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার আমি বাঁধাকপি সেদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। বাঁধাকপিটা আমি দিয়ে দিয়েছি। এবার আমি ভালো করে নেড়ে চেড়ে নেব। মশলা দিয়ে দিয়েছিলাম। এবার তার 5 মিনিট পর আমি নামিয়ে নেব। এবার বন্ধুরা আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। যদি এই রান্নাটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন নতুন রেসিপি পেতে সাবস্ক্রাইব করে দেবেন।